প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন দাঁড়িয়ে আছে। আজকে আমরা আছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? নুপুর। নূপুর। মানে কি ওই যে আছে না যে এক পায়ে নূপুর আর এক পা খালি, সেই গান নুপুর। শুনছেন আপনি? হ্যাঁ, আচ্ছা, আপনার কি মানে দুই পায়ে নূপুর আছে না এক পায়ে আছে? কোনো ভাই নুপুর নেই, কোনো খালি। পায়ে নূপুর নাই? না। তো নূপুরের মনে কি কেউ আসে নাই? না, নুপুরের মনে ওখানে কেউ আসে নাই। মনে করেন ভাই দেশেরা তো একটা বিয়া করে। আপনি কি মানে বেদে সম্প্রদায়ের নূপুর? হ্যাঁ, তো বেদে এর আগে ভিডিও করছিলেন আপনি? না, এই প্রথম ভিডিওর সামনে আইছে। তা অনেক কষ্ট করে আইছে। হ্যাঁ মনে করেন দাদি ছিল তো বুড়া দাদি, নিজের মা মারা গেছে ছোটকালে। হ্যাঁ বাবা সৎ মা অত্যাচার করে বললা, দাদি আমারে মনে করেন দূরে সরাই নিয়ে এসে পড়বে। হ্যাঁ দাদি বুড়া মানুষ হাঁটতে চলতে পারে না বললা, এর জন্য অনেক কষ্ট করে ভিডিওর সামনে আইছে। কারণ কোনো ভাই যদি প্রবাসী ভাই যে আমার কষ্টটা বুঝবো, সারা জীবনের সাথী হয়ে থাকবো, এমন ছেলে হইলে বিয়ে শাদী বসবো। বিয়ে শাদী বসবেন? ইচ্ছা আছে বিয়ে শাদী বসার? হ্যাঁ, বিয়ে বসার ইচ্ছা আছে যে আমার কষ্টটুকু বুঝবো, সারা জীবনের সাথী হয়ে থাকবো। মনে করেন নিজের মা ছিল ছোটকালে মারা গেছে, এখন দাদি আছে, বুড়া দাদি এতদিন কাজ কাম করে খাওয়াইতো, কোনোখানে যাইতে দিত না। এখন বুড়া দাদি এখন চলতে ফিরতে পারে না বিল্লা। এখন দাদি বললো যে একটা প্রতিবেদন করে আসে, যদি প্রবাসী ভাইরা যদি প্রতিবেদন করে একটু মনের কষ্টটা বুঝে, গৃহস্থ ছেলে পাইলে মনের মতন, তাহলে বিয়ে শাদী দিয়া দেবো, পরে আমার কষ্টটা তো যাইব। মানে তো পরে আপনার মানে দাদির কষ্ট যাবে। দাদি এমন একটা মনের মতন মানুষ পাইলে তাহলে বিয়ে শাদী বসবো। প্রবাসী ভাইরা তো মনের কষ্ট বুঝে এবং সেই জন্যই আপনাদেরকে ফোন দেয় বা কথা বলে। হ্যাঁ, তো অনেকে আছে যে ফোন ধরিয়া বলে যে টাকা দাও, ঠিক আছে? তা আপনাকে ফোন দিলে কি টাকা হিসেবে না ভালোবাসা দিতে চাবে? আমি চাই একটা মনের মতন মানুষ যে আমার কষ্টটা বুঝবে, পাশে থাকবে। আমার একটা সেলাই মেশিন ছিল, দাদি সেলাই মেশিন কিনা দিছিল, অনেক কষ্ট করে পরিশ্রম করে। মেশিনটা মনে করেন বাতিল হইয়া গেছে, তো এর জন্য দাদি এখন চলতে ফিরতে পারে না। মেশিনটা দাদির জন্য বেচতে হেলাইছে, অসুস্থ বেচতে হেলাইছে। এখন দাদি বলতেছে যখন আমি চলতে ফিরতে পারি না, এখন মানুষের বাড়ি নিজে কাজ থেকে খাইতে হবে, এর জন্য বুঝছো। এই এই জন্য মানে আপনি যে এই যে এই যে ভিডিওর সামনে যে আসলেন, হ্যাঁ, দাদির মানে যে আপনার যে মেশিনটা নাই, ঠিক আছে? মেশিন কি আছে না নাই? সে ভাই যদি না, মেশিনটা নাই, বিক্রি হইয়া গেছে, বিক্রি হয়ে দাদি গেছে। অসুস্থ হলে মেশিনটা বিক্রি কইরা ফেলাইছি। এখন আমি মনে করেন মানুষের বাড়ি এখন কাজ করে খাইতে হয়, কাজ করে খাইতে হবে। কাজ করে খাইতে হয়। এখন মনে করেন অনেক কষ্ট করে ভিডিওর সামনে আইছি। আর কিছু বলার আছে ভাই? না, কিছু বলা না। কোনো ভাই যদি আমার কষ্টটা বুঝে, সারা জীবনের সাথী হয়ে থাকতে চায়, এমন একটা মনের মতন মানুষ পেলে আমি বিয়ে শাদী বসবো। তো কোনো দর্শক, ভাই যদি একটা মেশিন কিনার টাকা দিতে পারে, কষ্টটা বুঝা, তাহলে তো সেরকম দর্শক, ছেলে এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহায়তা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রতিদিন একটি হলে ভালো কাজ করেন, সেটা হয়তো আপনার জন্য, না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।